যে মানুষটা আজ তোমার চলে যাবার কথাটা ভাবতে হামাম করে কাঁদে, সেই মানুষটা তোমার একদিন সত্যি সত্যি চলে যাওয়াতেও চোখের কোণে এক ফোঁটা জল আনবে না। যে মানুষটা তোমার সাথে আজ একবেলা কথা না হলে অস্থির হয়ে চারিদিকে পাগলের মতো ছুটে বেড়ায়, সেই মানুষটা একদিন কয়েক মাস একটানা কথা না হলেও আর বিন্দুমাত্র অস্থিরতা বোধ করবে না। যে মানুষটা আজ তোমার অনলাইনে ১ ঘন্টা আনএক্টিভ দেখলেও অফলাইনে কল দিয়ে তোমাকে অনলাইনে ডেকে নেয়, সেই মানুষটা তোমার কয়েকটা দিন আনএক্টিভ থাকলেও তোমাকে একটা কলও দিবে না। যে মানুষটা আজ তোমার সামান্য অসুস্থতায় নিজেকে অসুস্থ মনে করে, তার কাছে ২ হাত আল্লাহর কাছে ২ হাত তুলে প্রার্থনা করে কখন সুস্থ হবে তুমি, সেই মানুষটা একদিন তোমার কঠিন অসুস্থতাও তোমাকে মনে করবে না। প্রিয় মানুষটার কাছে যখন কেউ অপমানিত হয় না, তার হৃদয় নিংড়ানো ভালোবাসাগুলোকে যখন কেউ অবলীলায় অস্বীকার করে, ঠিক তখনই মানুষটা পাল্টে যায়। নিজেকে আর প্রমাণ করাতে হয় না, চাই না মানুষটা কতটা তোমায় ভালোবেসেছিল। এত মায়া, এত ভালোবাসা, এতটা টানকে নিজের চোখের সামনে যখন কেউ অসম্মান করে, অস্বীকার করে, তখন কলিজাটা ছিঁড়ে যায়। জানো তো, সত্যিই কলিজাটা ছিঁড়ে যায়। রাগান্বিত হয়ে একটা মানুষের সাথে অনেক রকমভাবে কথা বলা যায়, তাকে যা খুশি তাই বলা যায়, কিন্তু কারো তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে অস্বীকার অসম্মান করলে সেই মানুষটার নিজের মধ্যে থাকে না। মানুষটা তখন খুব বেশি হিংস্র হয়ে যায়, নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয়। আর একবার যখন মানুষটা পুরোপুরি শক্ত হয়ে যায়, তখন মানুষটার কাছে শত আর্তনাদ, শত আহাজারি, শত অনুরোধ, তার মনটাকে আর গলানো যায় না। একদম ওই আর পুরনো সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না। তাই শত দুঃখেও হেসে কথা বলা মানুষটা হয়তো বুঝতে দেয় না কতটা দুঃখ মনের ভেতর, শুধু হাসিটাই দেখে মানুষ, দুঃখটা কেউ দেখে না।